আমরা শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের পক্ষের থেকে বলছি। শরীয়তপুর আমরা অ্যাম্বুলেন্সে মানুষের সেবা দিতে আসছি, যে সেবা পায়। এখানে আমাদের এই অ্যাম্বুলেন্স আর বাইরে যে মাইক্রো একই গাড়ি, একই একটা মাইক্রো ভাড়া করতে গেলে 10,000 12,000 টাকা। আমাদের এটা অ্যাম্বুলেন্স মাত্র 6,000 6,500 টাকা আমরা ভাড়া নিই। এটা আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক আমাদের ডাকছে, এই তোমরা গাড়ি ভাড়া পাবলিকের থেকে অনেক বেশি না বলে আমাদের না স্যার, তাই খরচপাতি হিসাব কিতাব করে স্যারে বললো যে 6,000 আর 6,500 টাকা তোমরা নিবা, এর বেশি কোনো নিবা না। আমরা তার এই কথা মতন আমরা এখনও চালাইতেছি। এবং এর মাঝখানে আমাদের ডিসি সাহেব একটা মিটিংয়ে ডাকছে, সে বলছে আমাদের তত্ত্বাবধায়ক সাহেবদের যে এটা তদারকি করতে, যে কোনোরকম ভাড়া বেশি কম নেয় কিনা বা কোনোরকম কোনো হয় কিনা। তাই স্যারে মাঝে মাঝে খোঁজ নিতে হয়, ভাড়া কি ঠিক মতো নিতে আসছে? যে স্যার ভাড়া ওই 6,000 6,500। যে একের পর এক আপনাদের এখানে 3টা ঘটনা ঘটলো, এতে আপনাদের ভাবমূর্তিতে খুব অবশ্যই হয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা কী ধরনের শাস্তি চান? এখন আমাদের এখানে এই যে একে একে 2-3টা ঘটনা ঘটছে, অথচ আমাদের এই ঘটনা যারা যারা ঘটাইছে তাদের শাস্তি হয়েছে, জেল হয়েছে, জেল খাটছে এবং এখনও তাদের বিচারিত হয়েছে। হ্যাঁ, তাদের কোনো কয়েকদিন আগে যে সৌরভ নামে একটা ঘটনা ঘটায়নি, এরা আমাদের কোনো অ্যাম্বুলেন্সের লোক না, এরা বৈদ্যুত লোক। আমাদের অ্যাম্বুলেন্সের লোক এরা আলাদা, এরা কে বা কারা আমি। তা আপনারা এই অ্যাম্বুলেন্স সমিতির পক্ষ থেকে কী দাবি করেন প্রশাসনের কাছে? আমরা চাই যে আমরা সুন্দর একটা ব্যবসা বাণিজ্য করতে পারি, প্রশাসন যে আমাদের লক্ষ্য রাখে। আমরা এই যে 18টা গাড়ি আনছি, 18টা আমরা তো ব্যবসা করতে আইছি বা আমরা পেটের দায় আইছি, আমরা যে সুন্দরভাবে চলতে পারি এটি আমাদের। সমিতির নাম আমাদের সমিতি তো আসলে আমরা সমিতি আনি নেই, সমিতি হলো মালিক কল্যাণ সমিতি, ঢাকা মালিক কল্যাণ সমিতি, অথচ আমরা সমিতি আনি নেই, সমিতির শাখা আমাদের ওইখান থেকে আনা হয়নি। ঠিক আছে, আমরা যারা অ্যাম্বুলেন্স মালিকরা আছি, আমরা যে এই 18টা গাড়ি সুন্দরভাবে ব্যবসা করতে পারি, মানে রোগীকে সেবা দিতে পারি, এই জন্যে আমাদের প্রশাসন লক্ষ্য রাখে। আর যারা সিন্ডিকেট আছে তাদের যে উপযুক্ত বিচার, যারা সিন্ডিকেট আছে তাদের যে প্রশাসন আইনগত ব্যবস্থা করে।